আইলাম নেক্সট কোশ্চেন নাম্বার 33। কোশ্চেনে খর কিতা একটি মৌলের পারমাণবিক সংখ্যা 17। এই কোশ্চেন একটা ক্লাস 10 সায়েন্স চ্যাপ্টার নাম্বার 5 মৌল সমূহের পর্যায়গত শ্রেণী বিভাজন তাকিয়া। খর একটা মৌলের পারমাণবিক সংখ্যা আছে 17। আমরা ইহার অবস্থান এবং ধর্মের জন্য কোনটি সত্য? ধর্ম বলতে বুঝায় ইহা ধাতু না অধাতু, ইহা একটা ধাতু না কিতা আমরা অধাতু আমরা বুঝাইব একটা, ঠিক আছে। আর অবস্থান বলতে বুঝায় একটা কোন বর্গের মধ্যে আছে আর কোন পর্যায়ের মধ্যে আছে। তো অবস্থান আর ধর্ম দুটোটা আমরা পারমাণবিক সংখ্যা থেকে জানতে পারবো কেমনে। আমরা এখানে কইছে পারমাণবিক সংখ্যা 17। আর যদি পারমাণবিক সংখ্যা থেকে তুমি ইলেকট্রনীয় বিন্যাস বানানি জানতে পারো, তুমি এটা কোশ্চেন ইজিলি করতে পারবে। যেহেতু তার পারমাণবিক সংখ্যা 17, দ্যাট মিন্স তার মধ্যে প্রোটন আছে 17টা আর ইলেকট্রন 17টা। ইলেকট্রন 17 যার ইলেকট্রনের বিন্যাস হইব গিয়া 2, আমরা জানি প্রথম কক্ষে সর্বদা 2টি ইলেকট্রন থাকে, পরের কক্ষের মানে 2 নম্বর কক্ষের মধ্যে 8টি ইলেকট্রন থাকে এবং 3 নম্বর কক্ষে 8, 2, 10 এর সাথে কতটা আমরা 17টা। আব ইলেকট্রনীয় বিন্যাসের সাহায্যে কিন্তু জানলে তুমি অবস্থান নির্ণয় করতে পারবে। অবস্থান মিন্স প্রথমে আমরা পর্যায় নির্ণয় করতে পারবো আমরা, আর পরে আমরা বর্গয় নির্ণয় করতে পারবো। কেমনে দেখো, যদি ইলেকট্রনীয় সজ্জার মধ্যে যতটা কিতা আছে কক্ষ আছে, কক্ষের সংখ্যা নির্ধারণ করবে পর্যায়। যদি তোমার কক্ষ একটা হয় তে পর্যায় 1, কক্ষ 2টা হয় পর্যায় 2, কক্ষ 3টা হয় পর্যায় 3। আমরা জানি আমরা পর্যায়বোধক তালিকার মধ্যে আধুনিক তালিকার মধ্যে 7টা পর্যায় আছে। যেহেতু আমরা এই বিন্যাসের ক্ষেত্রে 3টা পর্যায় আছে, তার লাগে আমরা পর্যায় হবো কিনা আমার লাগে 3। আর বর্গের সংখ্যা নির্ধারণ করবে তোমার যোজক কক্ষের ইলেকট্রন দ্বারা। যদি তোমার যোজক কক্ষের মধ্যে একটা ইলেকট্রন হয় বর্গ হইব গিয়া 1, যদি তোমার যোজক কক্ষের মধ্যে 2টা ইলেকট্রন হয় বর্গ হইব গিয়ে 2, 3 হইলে কিন্তু তোমার বর্গ হইব গিয়ে 13, 4 হইলে তোমার হইব গিয়ে 14, 5 হইলে তোমার হইব গিয়া 15, 6 হইলে তোমার হইব গিয়ে 16, 7 হইলে তোমার হইব গিয়ে 17, 8 হইলে তোমার হইব গিয়ে 18। দ্যাট মিন্স তোমার যোজক কক্ষে থাকা ইলেকট্রন তোমার নির্ধারণ করবে তোমার একটা কোন বর্গের মধ্যে আছে। যেহেতু আমরা এখানে 7টা আছে অর্থাৎ আমরা বর্গ নাম্বার কত আমরা 17। আর যদি যোজক কক্ষের মধ্যে 1, 2, 3 ইলেকট্রন থাকে তবে ইহা ধাতু, আর যদি যোজক কক্ষের মধ্যে 5, 6, 7 ইলেকট্রন থাকে তবে ইহা অধাতু। যেহেতু আমরা এখানে 7টা ইলেকট্রন তাই ইহা কিতা আমরা অধাতু। দ্যাট মিন্স আমরা সবটা জানলে আমরা হইতে পারবো আমরা কোনটা অপশন কারেক্ট। এখান থেকে অপশন নাম্বার অবভিয়াসলি আমরা বি কারেক্ট, যেখানে আমরা 17 নম্বর বর্গ 3 নম্বর পর্যায় আর ইহা একটি কিতা আমরা অধাতু। যদি তুমি বরাকবেলি থাকি ও আর বেঙ্গলি মিডিয়াম স্কুল থাকি তুমি আমার ইউটিউব চ্যানেল দেখতে পারবা, যেখানে আমি ও ধরনের ইম্পর্টেন্ট এমসিকিউ করাই দিছি এন্ড পুরো চ্যাপ্টার এক্সপ্লেইন করে দিছি। আশা করি তোমার বহুত বেশি হেল্প হইব।